আমি আজকে বেলের শরবত বানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এই তো আমি এখানে একটা বেল নিয়েছি, এখন একটু ফেটে নিচ্ছি। এই তো বেলটা ফেটে গেছে, এখন আমি সুন্দর করে বেলটাকে তুলে নেব। একটা চামচের সাহায্যে আমি সুন্দর করে বেলগুলো তুলে নিতেছি। এভাবে করে যদি বেলের শরবত বানানো হয়, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আজকে খুবই ইউনিকভাবে বেলের শরবতটা বানাবো। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এভাবে করে যদি সারা দিন পরে রোজা থেকে যদি ইফতারের টাইমে যদি এরকম বেলের শরবত হয়, মাশাআল্লাহ মন প্রাণ কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, শরীরে প্রশান্তি আসে। আর বেলের গুণাগুণের কথা তো বলে শেষ করা যাবে না। বেল এত উপকারী একটা ফল। তো এই তো আমি কিন্তু সুন্দর করে বেলটাকে তুলে নিতেছি। এখন এই যে আমি কিন্তু সুন্দর করে পাটে পাটে একেবারে বিচিগুলো সুন্দর করে বের করে ফেলবো। এভাবে করে বের করলে কিন্তু কোনো দানাও থাকবে না আর বিচিও থাকবে না। একটা তিতাযুক্ত কিন্তু একটা দানা থাকে বেলের ভিতরে, ওই দানাটা আর থাকে না, আর ব্লেন্ডার করতে হয় না। আমার কাছে ব্লেন্ডার করলে কিন্তু বেলের স্বাদটা পাই না, কারণ একটু দানা দানা থাকবে, মুখের নিচে পড়বে, ওটাই কিন্তু খেতে অনেক ভালো লাগে। অনেকে ব্লেন্ডার করে বা ছাঁকনি দিয়ে ছেঁকে নেয়, কিন্তু আমার কাছে কিন্তু এভাবে একটু সময় লাগে, কিন্তু মাশাআল্লাহ এভাবে বেশ ভালো লাগে খেতে। তো আমার এই টিপসগুলো ফলো করে কিন্তু এভাবে বেলের শরবতটা আপনি বানিয়ে খেতে পারবেন। আশা করি ভালো লাগবে। তো আমি সুন্দর করে এই যে বিচিগুলো কিন্তু ছাড়িয়ে নিতেছি, সুন্দর করে কিন্তু পুরো বিচিটা একসাথে উঠে আসছে। তো এভাবে করে কিন্তু সময় নিয়ে সুন্দর করে বিচিগুলো বের করে নিতে পারি। আর আমার বেলটা কিন্তু একেবারে পাকা ছিল, তার কারণে আরও বিচিগুলো বের করতে সুবিধা হয়েছে, অনেকগুলো ছাড়াতে কষ্ট হয়ে যায়। তো এই তো আমার কিন্তু সবগুলো বেল বিচি ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটু হাত দিয়ে ভালো করে চটকে নিব, সাথে একটু ঠান্ডা পানি দিয়ে দিতেছি। আর সারাদিন রোজা থেকে কিন্তু বেশি ঠান্ডাটা আমাদের না খাওয়াটাই ভালো। আর এখন যেহেতু দিনে একটু গরম পড়ে, রাত্রে আবার শেষ রাতের দিকে ঠান্ডা পড়ে, দেখা যায় সর্দি কাশি লেগেই থাকে, তো সেজন্য আমি ঠান্ডাটা বেশি দিব না। এই তো আমি কিন্তু সুন্দর করে আমি কিন্তু হাত দিয়ে সুন্দর করে চোবাগুলো কিন্তু তুলে নিতেছি। আমার কিন্তু একেবারে চোবাগুলো পুরোপুরি তোলা শেষ হয়ে গেছে। আমি এখানে জাস্ট পরিমাণ মতো একটুখানি চিনি দিয়েছি। বেলটা ভীষণ পরিমাণে মিষ্টি হবে, কারণ অনেক পাকা ছিল। আর এখানে আমি 1 কাপ দুধ একেবারে ঘন করে রেখেছিলাম। এখন আমি দুধটা এই বেলের সাথে মিক্স করে নিতেছি, আর চিনিটাকে হাত দিয়ে একটু গলিয়ে নিতেছি। এভাবে কিন্তু বেলের শরবতটা মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে। কেউ এভাবে খেয়েছেন কিনা জানি না, তো না খেলে ইনশাল্লাহ একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি এই তো হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমি গ্লাসের ভিতরে, ভীষণই মজা হয়। তো এই তো আমি সুন্দর করে গ্লাসে ঢেলে নিতেছি। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধু হয়ে পাশেই থাকবেন আশা করি। মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।